আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু শুধু সয়াবিন বা শুধু পনির না, অনেক সময় হয় কি বাড়িতে একটু সয়াবিন রয়েছে বা একটুখানি পনির আছে। আজকের এই রেসিপিটা তৈরি করুন, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে ভালো লাগবে। প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম, তাতে কিছুটা সয়াবিন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনের সাথে ভাপিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, আর দিচ্ছি একটু টমেটো। এখানে ওই একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি, 4-5টা মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, আর একটু নিয়েছি পনিরের টুকরো। এবার এগুলোকে একসাথে ভাপিয়ে নেব। সয়াবিন ভাপাতেও বেশিক্ষণ সময় লাগে না, আর যে সবজিগুলো দিয়েছি সেগুলো বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি আমি 5 মিনিট এগুলোকে হাই হিটে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার সয়াবিন যখন সেদ্ধ হয়ে যাবে এগুলোকে জল ছড়িয়ে তুলে রেখে দেবো। আমি পাশে কিন্তু দেখুন ক্যাপসিকাম, পনির এগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি, যেগুলো আলাদা আমি সেদ্ধ করেছিলাম, আর সয়াবিনটাকে আলাদা রেখে দিয়েছি। আর সয়াবিনটাকে কিন্তু ভালো করে জল ছড়িয়ে নিয়ে জল চিপে রেখে দিয়েছি। এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ওই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো সয়াবিনের ওপরে ছড়িয়ে দেব। এর সাথে দিয়ে দেবো একটুখানি লবণ, ওই স্বাদ মতো একটু লবণ দিলাম, দিয়ে সয়াবিন আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনটা এদিকে মাখানো থাক, ততক্ষণে এই যে সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, এতে রয়েছে কাঁচা লঙ্কা, পনির আর আদা, একসাথে সব কিছু দিয়ে দিলাম যেগুলো ভাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাজু আর কিশমিশ। এবার সব কিছু একসাথে দিয়ে একটু এবার ব্লেন্ড করে নেব। মশলাটা দেখুন সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার একটু কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, ওই 2 টিস্পুনের মতো তেল আমি ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এগুলোকে একটু ভেজে নেব, একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত এটাকে সয়াবিনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবং সয়াবিনটা একটা হালকা বাদামি রং আসতে শুরু করেছে। সয়াবিন ভেজে নিলে একটা যে সয়াবিনের মধ্যে একটু অন্যরকম গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, সেই জন্য অবশ্যই সয়াবিনটাকে রান্না করার আগে একটু ভেজে নেবেন। এবার এই সয়াবিনগুলোকে তুলে রেখে দিচ্ছি। হালকা করে সয়াবিনটাকে ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিলাম, তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সাদা তেলে রান্নাটা করবেন। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। রেগুলার মশলাগুলো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই বেটে নেওয়া মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব, মশলাটাকে একটু কষিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগার কথা নয়, কারণ সমস্ত কিছুই আমার আগে থেকে কিন্তু কষানো ভাপানো রয়েছে, সেই জন্য কাঁচা গন্ধটা একদমই আর নেই। সেই কারণেই কিন্তু এটা খুব বেশি সময় লাগবে না। এই মিনিট 2-3 সময় ধরে যদি আমি এটাকে মিডিয়াম টু লো আছে ভেজে নিই, তাহলে মশলাটার থেকে আস্তে আস্তে তেলটা সেপারেট হতে শুরু করবে। খুবই সুস্বাদু একটা অন্যরকম ফ্লেভারফুল রান্না। একটু যখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম সয়াবিনটাকে দিয়েও এর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। যারা একটু অন্যরকম রান্না চাইছেন আজকের এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন, খেতে অসম্ভব ভালো হয়েছিল। রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগবে। আপনারা নিরামিষের দিনে যারা পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে চান অবশ্যই এটা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। একটু নিরামিষ রান্না তো মিষ্টি মিষ্টি ভালো লাগবে, সেই জন্য চিনিটা আমি আমাদের স্বাদ অনুযায়ী দিলাম, আপনারা চাইলে এটা কমিয়ে দিতেও পারেন। ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে সুন্দর একটু সাইড দিয়ে একটা তেল ছাড়ছে, আর রঙটাও সুন্দর হতে শুরু করেছে। এবার পনির দিয়ে দেবো। পনিরটাকে হাত দিয়ে ম্যাশড করে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভেঙে বা গ্রেট করে দেবেন না, তাতে কিন্তু পনিরটা খেতে ভালো লাগবে না। হাত দিয়ে জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দেবো।
কিছু পনির একটু গোটা গোটা কেটে রেখেছিলাম, মানে কিউব করে, সেগুলো একসাথে দিয়ে দিলাম। কিছুটা গ্রেভির সাথে মেশানো থাকবে, কিছুটা চাঙ্কস মুখে পড়বে, আর কিছুটা থাকবে কিউব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবে করে দেখবেন। ভালো করে এবার পনিরটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটাতে পনিরটা কিন্তু ভেজে করবেন না, না ভেজে করারই চেষ্টা করবেন এইভাবে। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার একটু আমি জল অ্যাড করব। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটতে দেবো। খুব জলের দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যেও সুন্দর এই গ্রেভির ফ্লেভারগুলো চলে যায়। এদিকে একটা তড়কা প্যান বসাবো। তড়কা প্যানের মধ্যে ওই 1 স্পুনের মতো তেল নিয়েছি, তাতে একটু ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া আর কিউব করে কেটে নেওয়া একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া টমেটোটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মানে একদম নরম করে ভাজবো না, জাস্ট একটু ওই ভাজার একটা স্কিনের মধ্যে যে হালকা দাগ আসে বা ক্যাপসিকাম ভাজার একটা ফ্লেভার বেরোবে, সেই পর্যায়ে অবধি জিনিসটাকে ভেজে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর ক্যাপসিকামটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা বেশ একটু গোটা গোটা থাকবে, এটা কিন্তু নরম হয়ে গলে যাবে না। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ ক্যাপসিকাম ভাজার একটা সুন্দর ফ্লেভার রয়েছে, এটার ভালো করে মিশে যাবে। এবার একটু নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করা রয়েছে, হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ক্যাপসিকাম টমেটো সয়াবিন পনিরের একটা দারুণ রেসিপি। অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। লুচি হোক কিংবা পরোটা, ফ্রাইড রাইস হোক কিংবা পোলাও কিংবা সাদা ভাত, সব কিছুর সাথে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি।